আসসালামু আলাইকুম। কর কমিশনারের কার্যালয় ২০টি জেলাতে প্রায় ১,০০০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কিভাবে আবেদন করবেন, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কত প্রয়োজন পড়বে, সবকিছু A to Z বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। যদি ফেসবুক পেজ দিয়ে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। এখানে প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে দেখতে পাচ্ছেন, কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল কুষ্টিয়ার একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আবেদন করতে পারবেন কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ। এখানে পদের নাম দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, একটি শূন্য পদের সংখ্যা রয়েছে। স্নাতক পাশে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা বেতন স্কেল। এরপরে প্রধান সহকারীতে 22টি শূন্য পদের সংখ্যা রয়েছে। স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটারের যাবতীয় স্কিল থাকতে হবে। 11,000 থেকে 26,590 টাকা বেতন স্কেল। এরপরে উচ্চমান সহকারী 22টি শূন্য পদের সংখ্যা রয়েছে। এখানেও স্নাতক পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের যাবতীয় দক্ষতা থাকতে হবে। বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এরপরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 10,200 থেকে 24,680 টাকা বেতন স্কেল। 23টি শূন্য পদের সংখ্যা রয়েছে। স্নাতক পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 27টি শূন্য পদের সংখ্যা রয়েছে। 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাশ করলে এখানে আবেদন করা যাবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এরপরে অফিস সহায়কে 27টি শূন্য পদের সংখ্যা রয়েছে। 8,250 থেকে 20,010 টাকা বেতন স্কেল। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করার জন্য tax.kus.teletalk.com.bd এই ওয়েবসাইটে গেলে আবেদন করতে পারবেন। আবেদনের শুরু তারিখ 7 মে 2026, আবেদনের শেষ তারিখ 3 জুন 2026 তারিখে। আবেদনের জন্য 300x300 পিক্সেলের রঙিন ছবি, 300x80 পিক্সেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কপি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কপি হলে আবেদন করতে পারবেন। আবেদনের ফি বাবদ 1 থেকে 5 নম্বর ক্রমিকের জন্য 112 টাকা এবং 6 নম্বর ক্রমিকের পদের ক্ষেত্রে 56 টাকা প্রয়োজন পড়বে, যেটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 2টি SMS এর মাধ্যমে জমা দিতে হবে। এখানে সম্পূর্ণ প্রসেস দেখানো আছে, আপনারা এটি দেখে আবেদন করতে পারবেন। এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন, কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল ফরিদপুরের। এখানে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এখানেও সেম পদ এবং পদসংখ্যা রয়েছে। কম্পিউটার অপারেটরে 1 জন, প্রধান সহকারীতে 22 জন, উচ্চমান সহকারীতে 22 জন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে 23টি শূন্য পদের সংখ্যা রয়েছে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 27টি, অফিস সহায়কে 27টি শূন্য পদের সংখ্যা রয়েছে। এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এই জেলাগুলোতে আবেদন করার জন্য tjforidpur.teletalk.com.bd এই ওয়েবসাইটে গেলে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আবেদনের শুরু তারিখ 6 মে 2026 সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 27 মে 2026 বিকাল 5টা পর্যন্ত। এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে, কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল যশোরের। এখানে যে জেলাগুলো আবেদন করতে পারবে, যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার স্থায়ী বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন। এখানেও সেম পদ এবং পদসংখ্যা রয়েছে এবং সেম শিক্ষাগত যোগ্যতা রয়েছে। কম্পিউটার অপারেটরে 1টি শূন্য পদের সংখ্যা রয়েছে। প্রধান সহকারীতে 22টি, উচ্চমান সহকারীতে 22টি, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে 23টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 27টি এবং অফিস সহায়কে 27টি শূন্য পদের সংখ্যা রয়েছে। এই জেলাগুলোতে আবেদন করার জন্য tax.jsr.teletalk.com.bd এই ওয়েবসাইটে গেলে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আবেদন জমাদানের শুরু তারিখ 5 মে 2026 সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 25 মে 2026 বিকাল 5টা পর্যন্ত। এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে, কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল নোয়াখালীর। এখানে যে জেলাগুলো আবেদন করতে পারবেন, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন। এখানেও সেম পদ এবং পদসংখ্যা রয়েছে। কম্পিউটার অপারেটরে 1টি পদসংখ্যা রয়েছে।
প্রধান সহকারীতে 22টি, উচ্চমান সহকারীতে 22টি, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে 23টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 27টি, অফিস সহায়কে 27টি শূন্য পদসংখ্যা রয়েছে। এই জেলাগুলোতে যেভাবে আবেদন করবেন, taxnoa.teletalk.com.bd এই ওয়েবসাইটে গেলেই এই জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ 5 মে 2026 সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 25 মে 2026 রাত 12টা পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে, কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল, দিনাজপুর। এখানে যে জেলাগুলো আবেদন করতে পারবেন, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন। সর্বমোট 122টি শূন্যপদ সংখ্যা রয়েছে এই জেলার জন্য। এখানে পদের নাম দেখতে পাচ্ছেন, কম্পিউটার অপারেটরে 1টি শূন্যপদ সংখ্যা রয়েছে, প্রধান সহকারীতে 22টি, উচ্চমান সহকারীতে 22টি, 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে 23টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 27টি, অফিস সহায়কে 27টি শূন্যপদের সংখ্যা রয়েছে। এই জেলার বাসিন্দাগণ যেভাবে আবেদন করবেন, taxdin.teletalk.com.bd এই ওয়েবসাইটে গেলে এই জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ 3 মে 2026 সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 17 মে 2026 বিকাল 5টা পর্যন্ত। এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে, কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল, নরসিংদীর। এখানে যে জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন, নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন। এখানেও সেম পদ এবং পদের সংখ্যা রয়েছে। কম্পিউটার অপারেটরে 1টি শূন্যপদের সংখ্যা রয়েছে, প্রধান সহকারীতে 22টি, উচ্চমান সহকারীতে 22টি, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে 23টি এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 27টি, অফিস সহায়কে 27টি শূন্যপদের সংখ্যা রয়েছে। অফিস সহায়কে এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এই জেলার বাসিন্দাগণ যেভাবে আবেদন করবেন, tjnorsinghdi.teletalk.com.bd এই ওয়েবসাইটে গেলে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ 4 মে 2026 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 24 মে 2026 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। আবেদনের জন্য 300x300 পিক্সেলের রঙিন ছবি, 300x80 পিক্সেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে সকল জেলার ক্ষেত্রেই। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে পারবে। আবেদনের ফি বাবদ 1 থেকে 5 নম্বর ক্রমিকের জন্য 112 টাকা এবং 6 নম্বর ক্রমিকের জন্য 56 টাকা প্রয়োজন পড়বে। সকল জেলার ক্ষেত্রেই এটি প্রযোজ্য। টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এই টাকা জমা দিতে হবে 2টি এসএমএস এর মাধ্যমে। এখানে সম্পূর্ণ প্রসেস দেখানো আছে। যে জেলাগুলো বাদ পড়েছে তাদের নিয়োগ বিজ্ঞপ্তিও সামনে প্রকাশিত হবে। তো আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তি কখন প্রকাশিত হবে সেটি দেখতে আমার চ্যানেল বিডি জব ইনফো এটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন। তো আজকের জন্য এ পর্যন্তই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কর কমিশনারের কার্যালয় 20টি জেলাতে প্রায় 1000 পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, কিভাবে আবেদন করবেন, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কত টাকা প্রয়োজন পড়বে আবেদন করতে, সবকিছু A to Z বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। যদি ফেসবুক পেজ দিয়ে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন।